কি? একবার আমাকে বাবা ঠাকুরের সঙ্গে দেখা করতে দিন, আমাদের যে বড় বিপদ। বাবা ঠিক আছে ঠিক আছে, আপনি এখানে একটু অপেক্ষা করুন। মামা তো এখন মাকে সাজাচ্ছে, ও সাজানো হয়ে গেলে আপনি দেখা করবেন। আমার হাতে অত সময় নেই ঠাকুর। আপনাকে তো বললাম এখন একটু ধৈর্য ধরুন। এখন যদি ওকে বিরক্ত করা হয় ও কিন্তু ভীষণ ক্ষেপে যাবে। আমার যে খুব বিপদ, দয়া করুন। কি হয়েছে মা, কি হয়েছে মা? বলো মা। ঠাকুর কি করছো, কি করছো? ওঠো ওঠো, পা ছাড়ো, মায়ের মন্দিরে এমনটা করতে নেই মা। ওঠো ওঠো মা, ওঠো ওঠো ওঠো। কি হয়েছে মা, বল। আমাদের যে বড় বিপদ ঠাকুর, তোমাকে যে আমার সঙ্গে একবার বিষ্ণুপুরে যেতেই হবে। বিষ্ণুপুর? যা বাবা যা, আমি তো চাই আজ রাতে তোকে তারাপীঠ ছাড়া করতে। বিষ্ণুপুর কেন? কি ঘটেছে মা, খুলে বলো আমায়। ঠাকুর আমি কি করে দেখবো গিন্নি? যন্ত্রণায় আমার চোখ দুটো ছিঁড়ে যাচ্ছে। আমি কিচ্ছু দেখতে পাচ্ছি না মা। ঠাকুর, আমার স্বামীর যে চোখে কিছু দেখতে পাচ্ছে না, উনি যে বড্ড কষ্ট পাচ্ছেন ঠাকুর। বাবা, তুই হলি জগতের ত্রাতা। এই জগতের মানুষদের বিপদ থেকে উদ্ধার করবি তুই। তাদের চোখে জল মোছাবি, কান্না মোছাবি তুই। ঠাকুর, তোমাকে যে বিষ্ণুপুরে যেতেই হবে ঠাকুর। আজ রাতেই মা কালীর পুজো করতে হবে ওখানে গিয়ে ঠাকুর। না হলে যে মা কালী কিছুতেই পাতাল গহ্বর থেকে উঠে আসবেন না। আর আমার স্বামীও সুস্থ হবেন না। দয়া করো ঠাকুর, দয়া করো ঠাকুর, দয়া করো। শোনো মা, আজ যে আমি সারা রাত আমার বড় মার কাছে থাকবো বলে কথা দিয়েছি গো মা, সে কথার খেলাপ আমি করি কেমন করে? তুমি আমাকে ক্ষমা করো গো মা, আমার যে কোনো উপায় নেই গো। ফিরে যাও, তুমি বিষ্ণুপুর ফিরে যাও মা। ঠাকুর, তুমি দয়া না করলে আমি নিজের প্রাণ বিসর্জন দেব। ঠাকুর, ঠাকুর, তোমার পা ছেড়ে আমি কিছুতেই বিষ্ণুপুরে ফিরে যাব না।
কিছুতেই যাবো না, দয়া করো, দয়া করো ঠাকুর। এমন করতে নেই মা, ফিরে যাও মা, ফিরে যাও, বাড়ি ফিরে যাও মা। না ঠাকুর, দয়া করো ঠাকুর, বড় বিপদ ঠাকুর, দয়া করো, দয়া করো, দয়া করো। শান্ত হও, শান্ত হও বড় মা, শান্ত হও তুমি। শান্ত হব? তুই আমাকে শান্ত হতে বলছিস? শান্ত হওয়ার কোন উপায় রেখেছিস তুই বাবা? তুই কি শুরু করেছিস? তোর শরীরে কি কোনো দয়া মায় নেই? বাবা, তুই হলি জগতের ত্রাতা। এই জগতের মানুষদের বিপদ থেকে উদ্ধার করবি তুই। তাদের চোখে জল মোছাবি, কান্না মোছাবি তুই। শোন বাবা, তুই যদি ওই অসহায় মানুষদের পাশে না দাঁড়াস, যদি তাদের সাহায্য না করিস, তাহলে আমি তোকে আর দেখা দেব না। বড় মা, বড় মা গো, শোনো মা, আজ রাতে প্রথম প্রহরে তুমি মায়ের পুজোর সমস্ত আয়োজন করে রাখো, আয়োজন করে রাখো। এ কি বলছে বাবা? একবার বলছে যাবে না, আবার বলছে পুজোর আয়োজন করতে। ব্যাপারখানা কি? সে কি ঠাকুর, পুজোর আয়োজন করতে বলছো, অথচ তুমি তো বললে তুমি যাবে না। তাই বললাম? কি জানি কেন বললাম। আমার বড় মা যে কখন আমার সাথে কি খেলা খেলে তা কেউ বলতে পারে না গো মা। কখন যে কি ঘটে যায় তা কি করে জানবো মা। শোনো মা, ফিরে যাও গো মা, ফিরে যাও, ওঠো 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 ওঠো, ঘরে ফিরে যাও মা, ঘরে ফিরে যাও। চিন্তা করো না গো, যা করবার আমার বড় মা, ওই মন্দিরে যিনি অধিষ্ঠান করছেন ওই মা তারা করবে গো মা। ফিরে যাও। কিন্তু ঠাকুর, শোনো মা, মোট কথা তোমার বিষ্ণুপুরের কালী মন্দিরে মায়ের পুজো করতে হবে, তাই তো? মা কালী যদি তাই চান তাহলে আমি তাই করব। বাবা কি ভাওতা দিচ্ছে? আর দেরি করো না গো মা, ফিরে যাও, ঘরে ফিরে যাও মা, ফিরে যাও। আচ্ছা ঠাকুর, চলুন নারায়ণ বসে। এটা তুই কি বললি? তুই কি করে বিষ্ণুপুর যাবি? জানি না গো বড় ঠাকুর, কি বললাম, কেন বললাম, কিছুই যে জানি না গো আমি। বড় মা, এমন এক অসহায় পতিব্রত স্ত্রীকে আমি কেন মিথ্যে আশ্বাস দিলাম গো বড় মা? কেন বললাম আমি এমন? বড় মা গো, আমি যে তোমায় ছেড়ে কোথাও যেতে পারবো না গো, আজ কোথাও যেতে পারবো না গো বড় মা, আমি কোথাও যেতে পারবো না। আর কোথায় চললি? শ্মশানে গো, বড় অস্থির লাগছে গো বড় মা, আমার বড় অস্থির লাগছে, আমি শ্মশানে যাবো। আমি আরে এই বাবা, এই দেখো, এই শ্মশানে চললো। এই খ্যাপা ছেলেকে নিয়ে মা গো, এখন কি হবে মা? জয় মা। মহাপীঠ